السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم أو كما قال عليه الصلاة والسلام. अन्नादि ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি ও ন্যায়নিষ্ঠর কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার আনাচে কানাচে থেকে এক ঝাঁক সাহাবা প্রেমিক এলেম পিপাসক ছাত্র ভাইয়েরা, সবাইকেই জানাই মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আন্নাদি পক্ষ থেকে আজকে আমাকে যে বাংলা বক্তৃতার বিষয়বস্তুটি দেওয়া হয়েছে তা হলো সাহাবা ইকরাম উম্মতের আদর্শের বাতিঘর। সময় সংক্ষিপ্ততার কারণে এর উপর কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, সারা পৃথিবী কুফর ও বেদাতে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, মানুষ তাদের মনুষ্যত্ব ভুলে গিয়েছিল, তারা তাদের নিজের অস্তিত্বকেই ভুলে গিয়েছিল, তারা তাদের মনুষ্যত্বকেই নষ্ট করে ফেলেছিল। সেই সমাজে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, কেমন যেন নারীদেরকে তারা শুধু ব্যবসায়ের পণ্যের মতো ব্যবহার করা হতো। ঠিক তার মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন দিশেহারা মানুষদেরকে পথ প্রদর্শনের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরায় প্রেরণ করেন। যখন সারা পৃথিবীর মানুষ যাদেরকে নিকৃষ্ট মানুষ হিসেবে আখ্যায়িত করেছিল, যেই যুগকে আইয়ামি জাহিলিয়াতি বলে যুগ আখ্যায়িত করেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে সেই মানুষগুলোকেই সারা পৃথিবীর মানুষ সোনালী মানুষে আখ্যায়িত করেছেন। সেই মানুষগুলোকে সারা পৃথিবীর মানুষ সোনালী মানুষ বলতে বাধ্য হয়েছেন। আর যারা তার পরশে সোনালী মানুষ হিসেবে পরিণত হয়েছে তাদেরকেই সাহাবা বলা হয়। সম্মানিত উপস্থিতি, সাহাবা ইকরাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে নিজের জীবনের বিনিময়ে ইসলামকে টিকিয়ে রাখতে হয়, কিভাবে নিজের জীবনের বিনিময়ে সারা পৃথিবীতে ইসলামকে বিজয় করতে হয়। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে আমরা যদি তার একজন প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই কিভাবে একজন ঈমানদার আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এমন ভালোবাসার নজির পৃথিবীতে আর কোনো কেউ দ্বিতীয়টি দেখাতে পারবে না। এমনি ভাবে যদি আমরা তার আরেকজন প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই কিভাবে একজন ন্যায়পরায়ণ শাসক খেজুর পাতার চাটায় বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি দিনের বেলায় শাসন পরিচালনা করেছেন, আর রাতের বেলায় গরিব দুঃখীর দুয়ারে দুয়ারে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। তিনি ইসলামের ব্যাপারে এমনই সোচ্চার ছিলেন, কোন নাস্তিক কোন মুর্দার যদি ইসলামের বিরুদ্ধে বিন্দুমাত্র কটূক্ত করত, সাথে সাথে তার তরবারি দিয়ে ওই নাফরমানের গলাকে দ্বিখণ্ডিত করে দিত। এমনকি তিনি ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে তার ছেলেকে পর্যন্ত ছাড় দেননি। এমনি ভাবে যদি আমরা তার আরেকজন প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই কিভাবে একজন ঈমানদার, কিভাবে একজন মুসলমান নিজের ঈমানকে জালিমের তক্তমোহরের উপরে টিকিয়ে রেখেছেন। অতএব প্রিয় উপস্থিতি, সাহাবা ইকরাম হলেন এই উম্মতের আদর্শের বাতিঘর। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় হলো, বাংলার জমিনে কিছু মুসলমান নামধারী মুসলিম রয়েছে, তারা সাহাবাদেরকে উম্মতের আদর্শের বাতিঘর মানতে রাজি নয়। তারা সাহাবাদের বিদ্বেষ, তারা সাহাবাদেরকে নিয়ে তাদের অন্তরে বিদ্বেষ পোষণ করে। আমি ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, যদি সাহাবাদেরকে নিয়ে অন্তরে বিদ্বেষ পোষণ করা হয়, সাহাবাদেরকে নিয়ে সুধারণা লালন করা না হয়, তাহলে প্রয়োজনে আমাদের যা দরকার তাই করব। যদি আবার তেরোর ডাক দেওয়া প্রয়োজন হয়, তাহলে আবার তেরোর ডাক দেব। যদি আবার শাপলার প্রয়োজন হয়, আবার বাংলার জমিনে শাপলা কায়েম হবে। প্রিয় উপস্থিতি, প্রিয়
মার্কাজুল কোরআন আশরাফাবাদের ছাত্র ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই, যদি আউলাদে হাফিজি আবার সাহাবা ইকরামের ইমানকে, সাহাবা ইকরামের জন্য যদি আবার শাপলার ডাক দেওয়া হয়, কারা কারা জিহাদের জন্য প্রস্তুত রয়েছে? প্রস্তুত রয়েছে? নিজের জীবন দিব, নিজের গর্দানকে দ্বিখণ্ডিত করে দেব, কিন্তু সাহাবা ইকরামের বিদ্বেষীদের বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠাঁই হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে জিহাদের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা।